আজকে কি একটা গল্প শোনাবো আপনাদের নাকি পর্ব বলেন? আজকে একটা গল্প শোনাই, হ্যাঁ। সূর্য নামটা তো খুব ভালো লাগলো। সূর্যর আসল নাম কি একটু বলেন তো? সূর্য, আপনার আসল নাম কি? হ্যালো, হ্যালো। আচ্ছা, আপনার কথা শোনা যাচ্ছে না, আমরা সামনে পারি, হ্যাঁ। তো বলা হচ্ছে, আচ্ছা মিউট করেন, আচ্ছা মিউট করেন, আমি বলি। আপনার হচ্ছে আমরা যে আইনটা পড়তেছি সেটা হচ্ছে দণ্ডবিধি আইন। এবং এই আইনে আমরা জানি যে অপরাধকে সংজ্ঞায়িত করা হয়েছে এবং এই অপরাধের কি শাস্তি সে বিষয়ে আলোচনা করা হয়েছে। আর পুলিশের কার্যক্রম, ম্যাজিস্ট্রেটের কার্যক্রম, পদ্ধতিগত যত বিষয় আছে সব ফৌজদারিতে আলোচনা করা হয়েছে। তো দণ্ডবিধি যেহেতু অপরাধ নিয়ে, তাই আমরা এখানে অপরাধমূলক আলোচনাই করব, গল্পটা করব অপরাধ নিয়ে, ঠিক আছে? তো সূর্য নামটা আমার কাছে ভালো লাগছে, নামটা ইউজ করি, যদিও কিছু মনে করবেন না। সূর্য এক প্রবাসীর বউয়ের সাথে পরকীয়া করে, ঠিক আছে? তো পরকীয়া করলে কি হয়? এটা তো স্বামী স্ত্রী না, সম্পর্কটা হচ্ছে আহ, সম্পর্কটা হচ্ছে অবৈধ। তার মানে দেখা সাক্ষাৎ বাইরে, ঘোরাফেরা করা, রেস্টুরেন্টে চা নাস্তা খাওয়া ইত্যাদি। তো একদিন সূর্য প্রেমিকাকে নিয়ে বের হইলো, গাড়ি ঘোড়া পাচ্ছে না, অটোতে উঠলো। অটোতে গিয়ে নামলো এক রেস্টুরেন্টের সামনে। এবার বলছে ভাড়া কত? অটো ড্রাইভার বলতেছে 100 টাকা। আসলে ভাড়া হচ্ছে এখানে 50 টাকা। তো সূর্যর মাথা গরম হয়ে গেল, ভাড়া হচ্ছে 50 টাকা, তুমি 100 টাকা চাইলা কেন? আর অটো ড্রাইভারের চালাক, বুঝতে পারছে যে এরা হচ্ছে 2 নাম্বার, মানে স্বামী স্ত্রী না। এই কারণে সে মার্কেটিং করলো, বললো যে না, এখানে 100 টাকাই ভাড়া, 100 টাকা দিতে হবে। তো সূর্যর মাথা নষ্ট হলো, গরম হলো, সে কিল ঘুষি দিয়ে ধাক্কা মেরে ফালাই দিল। ধাক্কা মেরে ফালাই দেওয়াতে সে কিছু একটার সাথে গিয়ে, মানে ধরেন রড মড থাকে না, ওইগুলোর উপরে পড়ে মারা গেল। আচ্ছা, তাহলে সে কিন্তু অলরেডি এখানে মৃত্যু ঘটাইছে একটা। আমার প্রশ্ন হচ্ছে, সে কি এখানে ইচ্ছা করে মৃত্যু ঘটাইছে নাকি তার ইচ্ছা ছিল না? তার কি এই মৃত্যুর ঘটনার পেছনে কি উদ্দেশ্য ছিল নাকি ছিল না? একটু জবাব দিন, তাহলে ভালো লাগবে। মৃত্যু ঘটনার পেছনে কি তার উদ্দেশ্য ছিল নাকি ছিল না? কেউ কথা কয় না। আচ্ছা, রেকর্ডিং হয়েছে ভাই, বারে বারে বললে তো সময় নষ্ট হবে এমনিতে। এতটুকু গল্প বলতে গিয়ে আমাদের 3 মিনিট চলে গেল, হ্যাঁ। তাও আবার বলতেছি, অটো ড্রাইভার 50 টাকার জায়গায় 100 টাকা ভাড়া চাইছে। সূর্যর মাথা গরম হয়েছে, রাগ উঠছে, সে কিল ঘুষি দিয়ে ধাক্কা মেরে ফালাই দিছে। রড ছিল, হ্যাঁ, মাটির সাথে কুপার ছিল, রোডের উপর পড়ে, মারা গেল, ওই অটো ড্রাইভার মারা গেল। আর আমার প্রশ্ন হচ্ছে, এইখানে যে অটো ড্রাইভারের মৃত্যু হইল, আহ, সূর্যর কি উদ্দেশ্য ছিল তাকে খুন করা, মেরে ফেলা? উদ্দেশ্য ছিল? ছিল না। উদ্দেশ্য উদ্দেশ্য ছিল না। আচ্ছা, প্রথমে বলে রাখি, আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়ছি সেটা হচ্ছে আহ, দণ্ডবিধি আইনের অধ্যায় কত? 16, মানব দেহ সংক্রান্ত অপরাধ। মানুষের দেহ নিয়ে অপরাধ। এই যে খুন করলো, দেহ সংক্রান্ত একটা অপরাধ। খুন করলো না, সরি, মৃত্যু ঘটাইলো, দেহ সংক্রান্ত একটা অপরাধ হয়ে গেল, একটা অপরাধ হয়ে গেল। আচ্ছা, যাই হোক, ওইখানে যেভাবে হোক সামলায়া পলাইয়া ওখান থেকে চলে আসছে, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলো না। খাওয়া দাওয়া না করেই ওখান থেকে পালিয়ে চলে আসছে। এখন কিছুদিন পর পরকীয়া প্রেমিকা সূর্যকে বলল যে আমার হাজবেন্ড তো দেশে আসবে। কখন আসবে? এই আগামী সপ্তাহে আসবে, কথা হয়েছে। আচ্ছা, তাহলে এক কাজ করো, তোমার হাজবেন্ড যদি আসে, তাহলে তো আহ,
আর তোমার হাজবেন্ড যদি তোমার সাথে থাকে সেটা আমার সহ্য হবে না, কারণ আমি তোমাকে ভালোবাসি। এখন ঘটনা হচ্ছে, তাকে দুনিয়া থেকে বিদায় করে দিব, আর তুমি আর আমি নতুন করে বিয়ে করে নিব। চমৎকার পরিকল্পনা, হ্যাঁ। যে কথা সেই কাজ। কিভাবে মারবে? সে যখন আসবে রাত 12টা 1টার দিকে, ওই সূর্য আসবে, আসলে ওই মহিলার জন্য দরজা খুলে দেয়। আর সে যে 12টা 1টার দিকে, 1টা 2টার দিকে তো সাধারণত মানুষ ঘুমেই থাকে। সে ঘুমে থাকবে, থাকার পর তার হাত পা বাঁধবে, বেঁধে জবাই দিয়ে বা যে কোনো ভাবে শ্বাসরুদ্ধ করে তাকে মেরে ফেলবে। এই পরিকল্পনা। তো এই পরিকল্পনা অনুযায়ী সে দেশে আসলো। আর রাত 12টা 1টার দিকে বা 1টা 2টার দিকে মেসেঞ্জারে চ্যাটিং করলো যে হাজবেন্ড ঘুমিয়ে গেছে, আসো। দরজা খুলে দিল, যেই কথা সেই কাজ, তার রুমের মধ্যে রেখে পা বাঁধলো, হাত বাঁধলো, জবাই দিয়ে খুন করে ফেললো। আমার প্রশ্ন হচ্ছে, এই খুনটা কি পূর্ব পরিকল্পিত? এখানে কি হত্যা করার বা মেরে ফেলার উদ্দেশ্য ছিল? হৃ- হৃদয় বিদারক ঘটনা কিন্তু উদ্দেশ্য ছিল। তাহলে আগের ঘটনাটা ছিল একরকম, পরের ঘটনাটা হচ্ছে অন্যরকম। আগের ঘটনাটাকে আমি এক কথায় বলে দিই, অপরাধজনক নরহত্যা। আর পরের ঘটনাটা হচ্ছে খুন। এবার ব্যাখ্যা দিই। আমরা এই গল্প দিয়ে আজকের পড়া শেষ করে দেব। তো গল্প বলে আমার নিজের কাছে খারাপ লাগতেছে, বুঝছেন? কঠিন একটা গল্প। তো এখন খুনের সংজ্ঞাটা আগে বলি আমি। খুন কাকে বলে? যদি পরীক্ষায় প্রশ্ন আসে খুন কাকে বলে, উত্তর হবে কি, পূর্ব পরিকল্পিতভাবে বা পূর্ব পরিকল্পনা নিয়ে খুন করার উদ্দেশ্যে বা অসৎ উদ্দেশ্যে। অসৎ উদ্দেশ্যে কি করবে? জাস্ট a minute। হ্যাঁ, বলতেছে কি, প্রথমত হচ্ছে পূর্ব পরিকল্পনা থাকবে, হ্যাঁ। আচ্ছা, এক কথা বলতে, খুনের উপাদান হলো 4টা। খুন হইতে গেলে 4টা বিষয় থাকতেই হবে, 4টা উপাদান থাকতেই হবে। খুনের উপাদান কয়টা? 4টা। যেটা আমরা 300 ধারাতে গেলে দেখতে পাই। 300 ধারাতে প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত, চতুর্থত 4টা উপাদান আছে। তার মানে খুনের উপাদান হলো 4টা। প্রথমত হলো কি, পূর্ব পরিকল্পনা থাকতে হবে। দ্বিতীয়ত হলো কি, মৃত্যু ঘটানোর উদ্দেশ্য থাকতে হবে। তৃতীয়ত হলো কি, মৃত্যু ঘটানোর জন্য দৈহিক জখম, দৈহিক জখম মানে আঘাত করা আর কি, আঘাত করতে হবে। চতুর্থত তো মৃত্যু নিশ্চিত করতে হবে। এই 4টা উপাদান। আবার বলি, এক, পূর্ব পরিকল্পনা থাকতে হবে। দুই, অসৎ উদ্দেশ্য বা মৃত্যু ঘটানোর উদ্দেশ্য থাকতে হবে। তিন, মৃত্যু ঘটানোর জন্য দৈহিক জখম বা দৈহিক আঘাত করতে হবে। চার, মৃত্যু নিশ্চিত করতে হবে। মৃত্যু নিশ্চিত করলে সে না, মানে মানুষ মারা যাবে, আর মারা গেলে সেটা খুন হবে। এই 4টা উপাদান যদি থাকে সেটা হবে খুন। আর এই 4টার থেকে যদি কোনো একটা না থাকে সেটা হবে অপরাধজনক নরহত্যা। সেটা হবে অপরাধজনক নরহত্যা। দেখেন, আমাদের অটো ড্রাইভারের যে আহ, আহ, মর যে মারা গেল, সেখানে দেখেন অসৎ উদ্দেশ্য ছিল। মানে একটা ভাড়া নিয়ে কথা কাটাকাটি নিয়ে তো সে একদম মারপিট শুরু করে দিতে পারে না। আরো 1 2 জন মানুষকে ডেকে ন্যায্যতা বা সত্যতা, মানে ন্যায় কথা কি, ন্যায্যতা কি সেটা প্রমাণ করতে পারে। আর 2 4 জন মানুষকে এনে বিষয়টা সালিশ করতে পারে। ঠিক আছে। তো আমরা একটু সামনে বাড়ি, বলতেছি যে অটো ড্রাইভার কাটে যে মারলো, সেখানে আহ, অসৎ উদ্দেশ্য বা মৃত্যু ঘটানোর উদ্দেশ্য ছিল না, ঠিক আছে, বাট দৈহিক আঘাত করছে কিন্তু, এবং দৈহিক আঘাতের ফলে সে মারা গেছে। সেটা তারা নিজেরাই দেখছে যে এটা মৃত্যু নিশ্চিত হয়েছে। তার মানে এখানে 2টা উপাদান পাওয়া গেছে, দৈহিক জখম আর মৃত্যু নিশ্চিত। আর 2টা উপাদান পাওয়া যায় নাই, পূর্ব পরিকল্পনা ছিল না, মৃত্যু ঘটানোর উদ্দেশ্য ছিল না। তো যেহেতু এখানে 2টা উপাদান উপস্থিত আর 2টা উপাদান অনুপস্থিত, তাই কি হবে? এটা অপরাধজনক নরহত্যা হবে।
কোনটা অপরাধজনক নরহত্যা, কোনটা খুন, এটা বুঝতে গেলে আপনাকে কি করতে হবে, এই চারটা উপাদান উপস্থিত আছে কিনা সেটা ফলো করতে হবে। সেই চারটা উপাদান আছে কিনা আপনাকে ফলো করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা যদি পরীক্ষা যদি আসে খুন কাকে বলে, আমরা কিভাবে লিখবো? আমরা লিখবো যে পূর্ব পরিকল্পিতভাবে মৃত্যু ঘটানোর উদ্দেশ্যে দৈহিক জখম করে যদি কোনো ব্যক্তির মৃত্যু ঘটানো হয় বা মৃত্যু নিশ্চিত করা হয় তাকে খুন বলে। হ্যালো, আমি একটু পড়াচ্ছি, হ্যাঁ, একটু পড়ানোর পরে তারপরে কথা বলি। এখন মেসেজ টেসেজ না করলে ভালো হবে, হ্যাঁ। আমি পড়াচ্ছি, তোমাকে বলতেছি, ঠিক আছে? পরে তোমার সাথে কথা বলতেছি। আচ্ছা, তো কি বলা হচ্ছে এখানে? পূর্ব পরিকল্পিতভাবে মৃত্যু ঘটানোর উদ্দেশ্যে দৈহিক জখম করে বা আঘাত করে মৃত্যু নিশ্চিত করাকে খুন বলে। একদম সহজ বাংলায় বলতেছি, আমার ভাষায়, হ্যাঁ, এইভাবে লিখলে হয়ে যাবে। বইয়ের তো কঠিন ভাষায় শিখতে হবে না। আচ্ছা, অপরাজনক নরহত্যা কাকে বলে? পূর্ব পরিকল্পিতভাবে অসৎ উদ্দেশ্যে বা মৃত্যু ঘটানোর উদ্দেশ্যে অথবা দৈহিক আঘাত করে মৃত্যু মৃত্যু নিশ্চিত থাকতে হবে, মাস্ট বি। অপরাজনক নরহত্যা হইলেও মৃত্যু থাকতে হবে। তাহলে প্রথম তিনটাই আমরা বলতে পারি। প্রথম তিনটা যে পূর্ব পরিকল্পিতভাবে অসৎ উদ্দেশ্যে অথবা দৈহিক আঘাত করে কোনো ব্যক্তির জাস্ট মিনিট, আমার মোবাইলে মেসেজ আসতেছে তো বারবারে, সেজন্য আর কি সমস্যা। আচ্ছা, তাহলে আমরা একটু পড়ে নিই আবার সংজ্ঞাটা। বলছে যে ব্যক্তি কোনো কাজে, বইয়ের সংজ্ঞাটা একবার পড়ি আমি। যে ব্যক্তি কোনো কাজের সাহায্যে মৃত্যু ঘটানোর অভিপ্রায়ে মৃত্যু ঘটানোর সম্ভাবনা রয়েছে এমন দৈহিক জখম ঘটানোর অভিপ্রায়ে, অথবা উক্ত কাজের সাহায্যে সে মৃত্যু ঘটাতে পারে এমন সম্ভাবনা রয়েছে বলে জেনে অনুরূপ কাজের সাহায্যে মৃত্যু ঘটায়, সে ব্যক্তি নরহত্যাজনক অপরাধ অনুষ্ঠান করে বলে গণ্য হবে। তার মানে বইয়ের ভাষা একটু কঠিন, বোঝা যায় না, হ্যাঁ। আমরা ওইখানে একটু আগে যে চারটা উপাদানের কথা বললাম, এই চারটা উপাদান থেকে যদি কোনো উপাদান অনুপস্থিত থাকে তাহলে তাকেই কি বলে? অপরাধজনক নরহত্যা বলে। অর্থাৎ যদি কোনো ব্যক্তি পূর্ব পরিকল্পনা সহকারে অসৎ উদ্দেশ্যে বা মৃত্যু ঘটানোর উদ্দেশ্যে অথবা দৈহিক আঘাত বা জখম করে কোনো ব্যক্তির মৃত্যু ঘটায় এবং এই চারটা উপাদানের যে কোনো একটা উপাদান যদি রহিত থাকে তখন তাকে অপরাধজনক নরহত্যা বলে। মানে মৃত্যু ঘটায় এটা নিশ্চিত করতে হবে, হ্যাঁ। মৃত্যু ঘটলে সে না খুন হোক আর অপরাধজনক নরহত্যা হোক, যেটাই হোক মৃত্যু নিশ্চিত হইতে হবে। তো বলতেছি কি, আচ্ছা তাহলে আপনারা কি বুঝছেন অপরাধজনক নরহত্যার খুন কাকে বলে? খুন কাকে বলে? যদি কোনো ব্যক্তি পূর্ব পরিকল্পিতভাবে মৃত্যু ঘটানোর উদ্দেশ্যে দৈহিক জখম করে কোনো ব্যক্তির মৃত্যু নিশ্চিত করে তাকে খুন বলে। যদি কোনো ব্যক্তি পূর্ব পরিকল্পিতভাবে অসৎ উদ্দেশ্যে অথবা দৈহিক আঘাত করে কোনো ব্যক্তির মৃত্যু নিশ্চিত করে এবং এই চারটা উপাদানের যে কোনো একটা উপাদান রহিত হলে, অনুপস্থিত থাকলে তাকে অপরাধজনক নরহত্যা বলে। তার মানে ওই যে মৃত্যু নিশ্চিত করে যেটা, এই উপাদানটা অনুপস্থিত থাকতে পারে। কিভাবে অনুপস্থিত থাকতে পারে? ধরেন আজকে আপনি একটা মানুষকে আঘাত করলেন, মানে মারলেন, গুরুতরভাবে আঘাত করলেন, সে হাসপাতালে চিকিৎসাধীন আছে। তার মানে তার মৃত্যুটা কিন্তু নিশ্চিত হয় নাই, তার মৃত্যুটা নিশ্চিত হয় নাই, সে হাসপাতালে আছে, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা গেল। তার মানে ওই যে মৃত্যু নিশ্চিত হয় নাই কিন্তু পরবর্তীতে মারা গেল, তার মানে সে অপরাধজনক নরহত্যা করেছে। বোঝা গেল? তারপরে এখন কথাটা বোঝা গেল, এই চারটা উপাদানের যে কোনো একটা উপাদান যদি অনুপস্থিত থাকে তখন তাকে
অপরাধজনক নরহত্যা বলে। তাহলে অপরাধজনক নরহত্যা এবং খুনের মধ্যে কি আপনারা পার্থক্যটা করতে পারবেন? কিভাবে পার্থক্য করবেন কেউ একজন বলেন তো দেখি। আমি একটু পানি খাই, আপনারা কেউ একজন বলেন অপরাধজনক নরহত্যা এবং খুনের মধ্যে কি পার্থক্য করবেন বলেন। মৃত্যু ঘটানো, পূর্ব পরিকল্পনা থাকতে হবে, মৃত্যু ঘটানোর উদ্দেশ্য থাকতে হবে, দৈহিক জখম থাকতে হবে, মৃত্যু নিশ্চিত করতে হবে, এগুলো খুন। আর এই চারটার মধ্যে যদি কোনো উপাদান অনুপস্থিত থাকে তখন সেটা অপরাধজনক নরহত্যা। আচ্ছা আমরা বইয়ের দুই একটা উদাহরণ পড়ি, হ্যাঁ। বই বলতেছে ক নামক ব্যক্তি আহ, মাটি খুঁড়ে ওখানে গর্ত করলো, আবার উপরে ওই যে পাতা পোতা দিয়ে আর কি যে ধরেন মাচাং বাঁধে না, ওইরকম পাতলা ঢাল দিয়ে মাচাং বেঁধে উপরে ঘাস টাস বিছাই দিল যাতে বোঝা যায় যে নিচে গর্ত নাই। তো একজন মানুষ, হ্যালো, কোন কথা? আমি পড়াচ্ছি এখন, পরে কথা বলি। আচ্ছা তাহলে কি বলা হচ্ছে যে ওইরকম মাটি খুঁড়ে গর্ত করে রাখলো, আর একটা মানুষ, মানে একটা মানুষ সেই টাইমে এদিকে যাবে সেটা সে জানে, যেমন সজীব। সজীব এই রাস্তা দিয়ে যাবে সেটা জেনে ক নামক ব্যক্তি মাটি খুঁড়ে গর্ত করলো, গর্ত করার পর উপরে আহ, গাছের পাতা বা ঘাস দিয়ে ভরাট করে দিল। সজীব এই পথে যাওয়ার সময় এই গর্তে পড়লো, পড়ে মারা গেল। এখন এটা কি খুন হইলো নাকি অপরাধজনক নরহত্যা হইলো বলেন তো দেখি। কিভাবে হইলো অপরাধজনক নরহত্যা? হুম, হুম, রাইট। তাহলে কি বলা হচ্ছে এখানে? পূর্ব পরিকল্পনা ছিল তার আগে থেকেই যে এইদিকে সে যাবে, গেলে সে মারা এই, যদি আমি বলি খুনের চারটা উপাদান বলেছি আমরা। এক নম্বরে পূর্ব পরিকল্পনা তার ছিল যে এই টাইমে সেই দিক দিয়ে যায়, এই জন্য মাটি খুঁড়ছে। দুই নম্বরে হলো তার মৃত্যু ঘটানোর উদ্দেশ্যও আছে, যাতে করে এখানে পড়ে সে মারা যায়। মৃত্যু ঘটানোর উদ্দেশ্যও তার আছে যাতে করে এখানে পড়ে সে মারা যায়। তিন নম্বর হলো দৈহিক আঘাত বা জখম, সে নিজের হাতে দৈহিক আঘাত বা জখম করে নাই। তিন নম্বরে সে নিচে পড়ে মারাও গেল, তার মরণটাও নিশ্চিত হয়েছে। তাহলে এখানে একটা উপাদান নাই, কোনটা নাই সেটা, মানে নিজের হাতে বা আমরা যেভাবে ছুরি আঘাত করি বা একজন আরেকজনকে আঘাত করি সেই দৈহিক আঘাতটা নাই। তো এই একটা উপাদান অনুপস্থিত থাকার কারণে সেটা হয়ে গেল কি, সেটা হয়ে গেল অপরাধজনক নরহত্যা। আচ্ছা, খুন আর অপরাধজনক নরহত্যার মাঝখানে আরো একটা পার্থক্য আমি করে দিই, যেটা আমার ব্যক্তিগত। সেটা হচ্ছে যে কাজের মাধ্যমে নিশ্চিত মৃত্যু ঘটবে জেনে ওই কার্য দ্বারা মৃত্যু সম্পাদন করা হয় তাকে খুন বলে। আর যে কাজের মাধ্যমে নিশ্চিত মৃত্যু ঘটবে এমন সম্ভাবনা নাই, মৃত্যু হতে পারে নাও হতে পারে, উক্ত কাজের দ্বারা যদি কোনো ব্যক্তির মৃত্যু হয় তবে সেটা হবে অপরাধজনক নরহত্যা। ফর এক্সাম্পল, আপনি কোনো ব্যক্তির মাথায় পিস্তল ধরে গুলি করে মেরে ফেললেন, সেটা তো কোনো কথাই নেই, খুন। কিন্তু গুলির কার্যকরী ক্ষমতা যতটুকু আছে, যেমন ধরেন 2000 মিটার, তো ওই 2000 মিটার চোরাই মানুষটা আছে, আপনি এখান থেকে গুলি করবেন, গুলিটা পড়তেও পারে নাও পড়তে পারে, মানে মৃত্যুটা নিশ্চিত না। এত দূর থেকে আপনি গুলি করলেন, বাস গুলি পড়ে মারা গেল, সেটা অপরাধজনক নরহত্যা। আচ্ছা আমার এই কথাটা কি ঠিক আছে না ঠিক নাই? যেটা নিশ্চিত মৃত্যু সেটা হচ্ছে খুন, আর যেটা সম্ভাবনা সেটা হচ্ছে কি অপরাধজনক নরহত্যা, মানে নিশ্চিত খুন না। যেমন এই যে আহ, আতিক বাবু যেটা বললো, এখানে আপনি গর্ত করে রাখছেন, প্রতিদিন আসার কথা, আজকে তো সে নাও আসতে পারতো, তার মানে এটা নিশ্চিত না।
তারপরে একটা গর্তের মধ্যে পড়লে কি মানুষ মারা যায়? মারা যায় না তো। তার এখানে মৃত্যুটা নিশ্চিত ছিল না, নাও মরতে পারতো সে, অসুস্থ হইতে পারতো বা ব্যথা পাইতে পারতো। পরে যেহেতু দুর্ঘটনাবশত মারা গেছে, তাই সে অপরজনক নরহত্যা হয়েছে। তাহলে নিশ্চিত খুন কিনা, মানে নিশ্চিত মরবে কিনা কাজের মাধ্যমে, সেটার উপর ডিপেন্ড করে আপনি এটা খুন না অপরাধজনক নরহত্যা পার্থক্য করতে পারবেন। আবার যে চারটা উপাদান আছে, চারটা উপাদানের কোনোটা উপস্থিত বা অনুপস্থিত কিনা সেটার মাধ্যমেও আপনি সেটাকে কি করতে পারবেন, অপরাধজনক নরহত্যা বা খুন কিনা ডিফারেন্স করতে পারবেন। আচ্ছা, অপরাধজনক নরহত্যার খুন নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? আমি কি খুব আপনি তো প্রথম থেকে ছিলেন না, আমি যে গল্প দিয়ে বুঝাইলাম আপনারা কি বুঝছেন নাকি বুঝেন না একটু বলেন তো। এই চারটা উপাদান ধরে রাখবেন, আপনার বইয়ের ভাষা মাথায় নিয়েন না। চারটা উপাদান ধরে রাখেন, চারটা উপাদান দিয়ে চিন্তা করেন, আপনার খুন নাকি অপরাধজনক নরহত্যা ক্লিয়ার হয়ে যাবে। এই যে খুনের উদাহরণে দিছে, জকে হত্যা করার উদ্দেশ্যে তাকে গুলি করে, ফলে সে মারা যায়, খুন হয়েছে। বাট এখানে কাছে দূরে কিছুই বলে নাই। যদি কাছে দূরে বলে, যেমন এই উদাহরণের ভিতরে ব্যতিক্রমের ভিতরেই আপনারা পাবেন গুলি করলেও সেটা অপরাধজনক নরহত্যা হচ্ছে। ঠিক আছে, এই উদাহরণগুলো পড়ে নেবেন, হ্যাঁ, সবগুলো পড়তে গেলে তো দেরি হয়ে যাবে। আপনারা উদাহরণগুলো পড়ে নেবেন, তারপর আমি দেখি পাই কিনা উদাহরণটা, আমি নিজে পড়ি নাই। উত্তেজনাবশত যদি কেউ কাউকে মারে তখন সেটা কি হবে? উত্তেজনাবশত যদি মারে অপরাধজনক নরহত্যা হবে, কারণ এখানে প্রথম কথা হলো পূর্ব পরিকল্পনা নাই। যে তাৎক্ষণিক রাগ উঠছে মেরে ফেলছে, এখানে কি পূর্ব পরিকল্পনা আছে? নাই। কিন্তু বাকি তিনটাও যদি থাকে, তার মৃত্যু ঘটানোর উদ্দেশ্যও ছিল, তাৎক্ষণিক রাগ উঠে গেছে এবার মাইরাই ফেলবে, মৃত্যু ঘটানোর উদ্দেশ্য আছে, দৈহিক জখমও করছে, মৃত্যু নিশ্চিত করছে, তারপরও সেটা অপরাধজনক নরহত্যা, কারণ এখানে পূর্ব পরিকল্পনাটা নাই। বোঝা গেল? আবার দেখেন আগে যে পূর্ব পরিকল্পনা ছিল তারপরও অপরাধজনক নরহত্যা। ওই যে মাটি খুঁড়ে যে একটা ফাঁদ, মরণ ফাঁদ পাতলো, ওই ফাঁদে কিন্তু পরে একটা লোক মারা গেল, এখানে কিন্তু পূর্ব পরিকল্পনা ছিল, তারপরেও সেটা অপরাধজনক নরহত্যা। তার মানে ওই চারটা উপাদান দিয়ে চিন্তা করবেন, আর এটা চিন্তা করবেন নিশ্চিত মৃত্যু হবে কি হবে না। ঠিক আছে? আচ্ছা, আমরা তাহলে আর কোনো উদাহরণ পড়ি না, এবার সামনে যাই, হ্যাঁ। আচ্ছা, এবার ওই যে সজীব রাজীব আর সূর্যকে দিয়ে পড়ি আমরা, হ্যাঁ, সজীব রাজীব সূর্য। তো সূর্য কি করলো, আজকের আজকের এই এই গল্পের ফুল ভিলেন হচ্ছে সূর্য। তো সূর্য কি করলো, আহ, কোনো একটা বিষয় নিয়ে রেগে মেগে গেল যে সজীবকে মেরে ফেলবে সে, একদম পিস্তল হাতে নিয়ে গেল। তো কেন পিস্তল হাতে নিয়ে গেল? কারণ ওই যে সূর্য যার সাথে পরকীয়া করে, ওই পরকীয়া প্রেমিকাকে কোনো একটা মন্তব্য করলো। কে করলো? সজীব। কোনো একটা মন্তব্য করলো যে তোমার জামাই বিদেশ থাকে, তুমি সূর্যর সাথে এত ফষ্টি নষ্টি কিসের, জাস্ট কিছু একটা বললো আর কি। তো এই কথা আবার মেয়ে প্রেমিকা আয়সা বলল সূর্যকে, সূর্য তো রেগে মেগে আগুন, সে পিস্তল নিয়ে গেল, গিয়ে সজীবকে গুলি করলো। বাট দুর্ভাগ্যক্রমে সজীব মরল না, পাশে থাকা রাজীব মারা গেল। দুর্ভাগ্যক্রমে রাজীব মারা গেল। এবার কত ধারায় শাস্তি হবে বা কত ধারায় মামলা হবে বলেন? এনিবডি, কেউ একজন বলেন। না না ভাই, এখানে তার পূর্ব, আমি বলি, হ্যাঁ, না মারা গেছে নিশ্চিত, মৃত্যু হয়েছে তো, গুলি করে মেরে ফেলছে ডাইরেক্ট। আচ্ছা, আমি তাহলে অ্যাটেম্প টু মার্ডার না ভাই, অ্যাটেম্প টু মার্ডার মানে মার্ডারের চেষ্টা, খুনের চেষ্টা, বাট এখানে তো খুন হয়ে গেছে, চেষ্টা না। খুন, হ্যাঁ খুন হয়েছে। আচ্ছা তাহলে ৩০২, কিন্তু ৩০১-এ একটা ধারা আছে, সেটা বলতেছে যে ব্যক্তিকে খুন করার ইচ্ছা ছিল সেই ব্যক্তির মৃত্যু না হয়ে অন্য ব্যক্তির মৃত্যু হলে খুনের অপরাধে দণ্ড হবে, বা খুন খুন মানে এখানে বইয়ে বলতেছে যে তার মৃত্যু ঘটলে উহা যদ্রূপ বর্ণনার হইতো তদ্রূপ বর্ণনার হবে, মানে ওইটা যেমন খুন হইতো এটাও খুন হবে। আচ্ছা,
তাহলে এখানে দেখা গেল তাইলে এখানে কি হবে, অপরাধজনক নরহত্যা হবে তো। আর যে জানতো তার মনে হয় খুন হবে, দুজনের দুইটা অপরাধ হবে এখানে, না? দুজনের দুইটা অপরাধ হবে। আচ্ছা, ওই জুপের আড়ালে এগুলা উদাহরণ আছে, আপনারা বই থেকে পড়ে নেবেন, নিজেরা কষ্ট করতে হবে, হ্যাঁ, নিজেরা অবশ্যই কষ্ট করতে হবে। তো আমরা একটু সামনে বাড়ি। ৩০১ দ্বারা বলতেছে যাকে খুন করার ইচ্ছা ছিল, উদ্দেশ্য ছিল, সে খুন না হয়ে অন্য কোনো ব্যক্তি মারা গেল। তাহলে যে খুন করেছে সে কিন্তু খুনের দায়ে দণ্ডনীয় হবে। তার মামলা হবে ৩০২ ধারাতে। তার জাস্ট ৩০১ ধারাতে ঘটনাটা বলে দিচ্ছে যে, যেমন ধরেন আপনি সজীবরে মারতে গেলেন, মেরে ফেলছেন রাজীবকে। তো এবার আপনি তো আদালতে বলবেন যে না, আমার তো ওই উদ্দেশ্য ছিল না রাজীবকে মারা, কিন্তু সজীবকে মারতে চাইছি। তাহলে আমার শাস্তি হবে কেন? আমি তো রাজীবকে মারতে চাই নাই। এই কথা যেন আপনি বলতে না পারেন সেজন্য ৩০১ দ্বারা বলতেছে, আপনি সজীবকে মারতে গিয়ে রাজীবকে মারছেন, ঠিক আছে, কিন্তু এই যে আঘাতে রাজীব মারা গেছে সেই আঘাতটা যদি সজীবের উপর পড়তো তাহলে তো সজীবও মারা যেত। আর আপনার তো মৃত্যু ঘটানোর উদ্দেশ্য ছিলই। তার মানে আপনি মৃত্যু ঘটাইছেন, এর মানে আপনি খুনি। আপনি খুনের দায়ে দণ্ডনীয় হবেন। তো খুন, যদি কেউ খুন করে, খুনের দায়ে দণ্ডনীয় হবে ৩০২ দ্বারা। আর ৩০১ দ্বারাতে বলতেছে আপনি যে খুন করলেন, এটা খুন বলে গণ্য হবে ৩০১ দ্বারা। তার মানে আপনারা কিন্তু একজনকে মারতে গিয়ে যদি আরেকজনকে মারে, তাহলে কিভাবে বলা যায় কথাটা, যে সজীব নামক ব্যক্তি রাজীব, সরি, সূর্য সজীব নামক ব্যক্তিকে খুন করতে গিয়ে রাজীবকে মেরে ফেললো। তাই তার এই অপরাধটি ৩০১ ধারা মোতাবেক খুন বলে গণ্য হবে এবং এই কারণে সে দণ্ডবিধি আইনের ৩০২ ধারা মোতাবেক সাজা ভোগ করবে, বা মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডনীয় হবে। তার মানে সে ৩০১ ধারাতে অপরাধী, আর ৩০২ ধারাতে সাজা পাবে বা মামলা হবে। কথাটা কি বোঝা গেল আমার? আমার কথাটা কি বোঝা গেল? ৩০১ হলেও খুন হবে, আর সাজা পাবে ৩০২ ধারাতে, মামলা হবে ৩০২ ধারাতে, ঠিক আছে? তো ৩০১ আর ৩০২ গেল। এরপরে আমরা যাব ৩০২তে গেল খুনের শাস্তি, যে ব্যক্তি খুন করলো। আচ্ছা, যাই হোক, এখন আগে তো গল্প বললাম সূর্য কি করলো, একটা অটো ড্রাইভারকে মারলো, আবার ওইদিকে পরকীয়া প্রেমিকার স্বামীকেও মারলো। এবার এর তো বিচার হবে না? খুন করে কিন্তু সূর্য পালিয়ে গেছে, খুন করে সূর্য পালিয়ে গিয়েছে। আর বউ ধরা পড়ছে, বউ ধরা পড়ছে পরে বউ স্বীকার করলো যে এরকম এরকম আমরা পরিকল্পিতভাবে মারছি আমার স্বামীকে। তো আদালত কি করলো এবার, তাকে ৩০২ ধারা মোতাবেক দুজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিল। তো মেয়েটা তো অলরেডি জেল হাজতে আছে, আর ছেলেটা সূর্য হচ্ছে পলাতক, মানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কিন্তু সে পলাতক আছে, সে পলাতক আছে, ঠিক আছে? অথবা ধরেন তাকে মৃত্যুদণ্ড দিল না, একটা কেউ যদি খুন করে তাহলে তাকে কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া যায়, মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড। তো ধরেন তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিল, এবার সে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি, সে কিন্তু পলাতক। তার মানে ২৯৯ অপরাধজনক নরহত্যা, ৩০০ খুন, ৩০১ যাকে খুন করার উদ্দেশ্য ছিল তাকে খুন না করে তার মৃত্যু না হয়ে যদি অন্য কোনো ব্যক্তির মৃত্যু হয়, তাহলে তা খুন হিসেবে গণ্য হবে। ৩০১, ৩০২ খুনের শাস্তি, ৩০২ খুনের শাস্তি, ওই যে আদালত খুনের শাস্তি দিল, যেহেতু মেয়েটা স্বীকার করলো তারা দুজনে মিলে মারছে, আদালত কি করলো, খুনের শাস্তি দিয়ে দিল, রায় দিয়ে দিল। তো মেয়েটা জেল হাজতে আছে, যাবজ্জীবন কারাদণ্ড, ছেলেটাও যাবজ্জীবন কারাদণ্ড, বাট পলাতক। এবার সূর্য পলাতক কিন্তু যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডপ্রাপ্ত আসামি। এবার সে ভাবতেছে যে আমি যদি ধরা খাই তাহলে সারা জীবন আমার জেল হাজতেই কাটাইতে হবে, তার চেয়ে ভালো আমি কোথাও থেকে একটু মাস্তানি টাস্তানি করে কিছু টাকা পয়সা কালেক্ট করে এলাকা ছেড়ে চলে যাই, এলাকা ছেড়ে চলে যাই। এটা তার প্ল্যান। হুম। তো এবার কি বলতেছে কথাটা, যে কারো কাছে গিয়ে চাঁদা চাইলো যে আমাকে ৫ লাখ টাকা চাঁদা দাও, নাইলে কিন্তু মেরে ফেলবো। তো ওই লোক চাঁদা দিল না, আর সেও সত্যি সত্যি মেরে ফেললো। তাহলে কি করলো, এমনিতে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধী সে, আবার আরেকটা খুন করলো, আবার আরেকটা খুন করলো। তো এবার সিসি ক্যামেরাতে উঠছে, যেহেতু সে একটা অফিসে গিয়ে চাঁদা চাইছে, সিসি ক্যামেরাতে স্পষ্টই দেখা গেল যে সূর্য খুন করেছে। সূর্য যেহেতু খুন করেছে তাহলে তো আবার মামলা হইল। এবার যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি কর্তৃক যদি আবার পুনরায় কারোকে খুন করা হয়, তার একমাত্র শাস্তি হবে মৃত্যুদণ্ড, তার একমাত্র শাস্তি হবে মৃত্যুদণ্ড ৩০৩ দ্বারা।
303 ধারা। মামলা হবে কত ধারাতে? আচ্ছা, এই কথাটা তো সবাই বলে 302। এটা কি আতিক কি ভাষ্য পড়ছেন 303 ধারার ভাষ্যটা? 300 তো না, 302 যেটা শাস্তি ওই ধারায় মামলা হয়। 302 এ শাস্তি হবে না, মামলা হবে। কিন্তু 303 তো বলছে মৃত্যুদণ্ডে দণ্ডিত হবে। হ্যাঁ, আমার মনে হচ্ছে এটাই ঠিক। 302 খুনের শাস্তি যেহেতু। হ্যাঁ, হ্যাঁ, তাহলে এই দুইটা দ্বারাই দিবেন। তাহলে পরীক্ষায় যদি এরকম প্রশ্ন আসে, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি অন্য আরেকজন ব্যক্তিকে খুন করলো, তার সাজা কত দ্বারা হবে? ধরেন এমসিকিউ আসলো, তাহলে 302 303 দুইটাই হবে। আর যদি শুধু 302 থাকে তাহলে 302 দিবেন, যেহেতু খুনের শাস্তি স্পেসিফিক আলাদা করা 302, তাহলে সেটা 302 এ শাস্তি হবে। আর 303টা হবে কি, ওই যে সে যে মানে মাস্ট মৃত্যুদণ্ড পাবে এই কথাটা উল্লেখ করলো। যেহেতু খুনের শাস্তি মৃত্যুদণ্ড আছে, কিন্তু 302 ধারার ভিতরেই আছে। 303-এ বলতেছে যে সে মাস্ট মৃত্যুদণ্ড পাবে। তার মানে মাস্ট মৃত্যুদণ্ড পাবে মানে কিন্তু 302 ধারা মোতাবেক কি মৃত্যুদণ্ড পাবে। কথা কিন্তু রাইট। খুরশেদ আপার কথা ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে যদি কোনো ব্যক্তি আহ, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েও আবার মার্ডার করে, তাহলে সে মৃত্যুদণ্ডে দণ্ডিত হবে। কিন্তু মামলা হবে 302 এ, সাথে 303 দিয়ে দিতে পারেন অবলিক দিয়ে, 302 303। আচ্ছা, তাহলে 302 এ ছিল খুনের শাস্তি, 302 লাস্টে হলো দুই, দুইয়ের সাথে আরো দুই লাগান, 304 হবে। 304 হলো অপরাধজনক নরহত্যার শাস্তি। 304 হবে কি, অপরাধজনক নরহত্যার শাস্তি। অপরাধজনক নরহত্যার শাস্তি কি? ওই যে আহ, হ্যাঁ, আচ্ছা যাই হোক, আমরা শাস্তি শিখবো না। হ্যাঁ, শাস্তি কি মৃত্যুদণ্ড নাকি যাবজ্জীবন কারাদণ্ড এগুলো শিখবো না, আমরা শিখবো জাস্ট 304 ধারা মোতাবেক দণ্ডিত হবে, এটা লিখে দিব। হ্যাঁ, দেখেন খুনের শাস্তি মৃত্যুদণ্ড আছে, আবার যাবজ্জীবন কারাদণ্ড আছে। আদালত কোনটা দিবে আপনি কি জানেন? আপনি তো জানেন না ভাই। তাহলে আপনি লিখবেন 302 ধারা মোতাবেক দণ্ডিত হবে। আর যেটা নির্দিষ্ট মনে থাকবে, যেমন 302-এরটা মনে থাকার কথা, তাহলে লিখে দেন পুরোটা। আমি একটা উদাহরণ দিলাম আর কি। তো ওই রকমই, যেমন যে ব্যক্তি খুন করে সে ব্যক্তি মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন কারাদণ্ডে এবং তদুপরি অর্থদণ্ডে দণ্ডিত হবে। এটা যেহেতু আপনার জানা আছে লিখে দেন। আর যেটা জানা নাই এটা শুধু লিখে দেবেন 302 ধারা মোতাবেক দণ্ডিত হবে। এত শাস্তি মনে রাখা যাবে না। আচ্ছা, তাহলে আমি আবার বলি, 299 অপরাধজনক নরহত্যা, 300 খুন, 301 যাকে খুন করার উদ্দেশ্য ছিল তার মৃত্যু না হয়ে যদি অন্য কোনো ব্যক্তির মৃত্যু হয়, তাহলে ইহা খুন হিসেবে গণ্য হবে। 301। 302 খুনের শাস্তি। 303 যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি কর্তৃক মৃত্যু ঘটানোর শাস্তি। 304 অপরাধজনক নরহত্যার শাস্তি। অপরাধজনক নরহত্যার শাস্তি 304। 304 পেন ক, অবহেলার ফলে মৃত্যু ঘটানোর শাস্তি। বলতেছে যে ব্যক্তি অপরাধজনক নরহত্যা বলে গণ্য নয় এরূপ কোনো বেপরোয়া বা তাচ্ছিল্যপূর্ণ কার্য করে কোনো ব্যক্তির মৃত্যু ঘটায়, সে ব্যক্তি 304 ক ধারা মোতাবেক দণ্ডিত হবে। এইবার বলতেছে যে এমন কাজের দ্বারা মৃত্যু ঘটাইছে সেটা অপরাধজনক নরহত্যাও না, খুন তো নাই, সেটা অপরাধজনক নরহত্যাও না। আচ্ছা, উদাহরণ আমরা একটা দেখি। উদাহরণ মনে করেন আহ, ওই যে আহ, হাসপাতালে চিকিৎসারত আহ, রুগীকে নার্স বা সেবিকারা যে ইয়া দেয়, ইনজেকশন পুশ করে যেটা, সেটা তো যখন যেটা দেওয়ার কথা ছিল তখন সেটা না দিয়ে সে ভালো করে চেক করলো না কাগজপত্র, বা ইনজেকশন কোনটা দেওয়ার কথা ভালোভাবে চেক না করে অন্য একটা ইনজেকশন দিয়ে দিল, ওই ইনজেকশনের ফলে লোকটা মারা গেল তাৎক্ষণিক। তাহলে এটা কত ধারা মোতাবেক ওই নার্সের অপরাধ হবে বলুন? 302, 303, 304, 304 ক, কত হবে? 300, দেখে নাই 304 কবে, সেটা কিন্তু খুনও না, অপরাধজনক নরহত্যাও না, জাস্ট তার অবহেলার কারণে একটা মানুষ মারা গেল, এই কারণে সেটা হবে 304 ক। তাহলে অবহেলামূলক কার্য দ্বারা কোনো ব্যক্তির মৃত্যু ঘটালে সেটা 304 ক ধারা মোতাবেক দণ্ডিত হবে। আর বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে যদি কারোর মৃত্যু ঘটানো হয় সেটা
300 400 খ ধারা মোতাবেক কি হবে, দণ্ডনীয় হবে। এই হলো কথা। 299 অপরাধজনক নরহত্যা, 300 খুন, 301 যাকে খুন করার উদ্দেশ্য ছিল তার মৃত্যু না হয় অন্য কোনো ব্যক্তির মৃত্যু হলে তার শাস্তি, 302 খুনের শাস্তি, 303 যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি কি হলে আবার মৃত্যু ঘটাইলে তার শাস্তি, 304 অপরাধজনক নরহত্যার শাস্তি, 304 ক অবহেলামূলক কার্য দ্বারা কারো মৃত্যু ঘটানোর শাস্তি, 304 ক বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে কারোর মৃত্যু ঘটালে তার শাস্তি, 304 ক। এই এক কথায় মনে রাখলেই হবে। আজকে আমরা এতটুকুই পড়ি, এর বিষয়ে আর পড়বো না। হ্যাঁ, 305 থেকে আমরা কালকে পড়বো ইনশাআল্লাহ। তাহলে এখানে যেহেতু অনেকগুলো উদাহরণ আছে, আপনারা এগুলো পড়তে পড়তে বিরক্ত হয়ে যাবেন, কেউ ঘুমাবেন না। হ্যাঁ, উদাহরণগুলো পড়েন বুঝে বুঝে, বুঝে বুঝে পড়ে কোনো কোনো জায়গায় যদি না বুঝেন গ্রুপে মেসেজ করেন, যে জানেন সে উত্তর দিয়ে দেন। এভাবে অন্তত আধা ঘন্টা সবাই কনভারসেশন বা স্টাডি করেন, অ্যাটলিস্ট 11টা পর্যন্ত। হ্যাঁ, পড়েন সবাই। তাহলে এখানে অনেকগুলো উদাহরণ থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, এই জন্য আজকের বেশি পড়াচ্ছি না, আপনাদের দায়িত্ব দিলাম, আপনারা উদাহরণগুলো পড়ে নিন। ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ।